আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছেই। গত রাতেও পাল্টা হামলা হয়েছে এবং ইরান যেমন তেল আবিবের কেন্দ্রস্থলে হানা দিয়েছে, আঘাত করেছে, তেমনি ইসরায়েলও তেহরান সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে আঘাত এনেছে এবং আঘাতের এক পর্যায়ে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের একেবারেই কাছে। ফলে আমেরিকা আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে এই যুদ্ধে হয়তো তারা জড়িয়ে যাবে, কেননা ইসরায়েলের পক্ষে ইরানকে সামাল দেওয়া যাবে না। এখন এটার একটা সুযোগ তৈরি হলো। তবে পাশাপাশি একথাও বলা হচ্ছে যে দুই পক্ষকে শান্ত করা এবং একটা চুক্তিতে নিয়ে আসা, এবং ইরান একবার বলছে যে তারা এই যুদ্ধবিরতিতে যাবে না, তারা তাদের যেই ক্ষয়ক্ষতি হয়েছে, আঘাত করেছে, তার পাল্টা জবাব না দেয়া পর্যন্ত, উপযুক্ত জবাব না দেয়া পর্যন্ত অব্যাহত রাখবে। তবে এখন যেই সর্বশেষ খবর কয়েকটি আপনাদের সামনে জানাবো, তার মধ্যে বুঝতে পারবেন একদিকে সমঝোতা শুরু আছে, অন্যদিকে লড়াই করার যে মানসিকতা সেটাও অব্যাহত আছে। দর্শক, আবারও অনুরোধ করব যে আমাদের খবর এবং বিশ্লেষণগুলো কেমন লাগছে সেটি অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে, এবং লাইক দেবেন, সাবস্ক্রাইব করে ভয়েস বাংলার পাশেই থাকবেন। এখানে বলা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই ইরানের প্রেসিডেন্ট। এই খবরে বলা হচ্ছে 4 দিন ধরে ইরান জুড়ে ইসরায়েলের চলমান হামলার প্রসঙ্গে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। দেশটির সরকারি সংবাদ মাধ্যম ইরনা এই খবর দিয়েছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, শত্রুরা মারধর, হত্যা, হামলার মধ্য দিয়ে আমাদের এবং আমাদের জাতিকে শেষ করতে পারবে না, কেননা একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে আরো শত শত বীর তা তুলে নেবে। দর্শক, ঘটনাও তাই। দেখেন, 20 জন কমান্ডারকে শেষ করেছে ইসরায়েল এক রাতের মধ্যে, এবং 6 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী। তো ইসরায়েল এবং আমেরিকার ধারণা কি ছিল, যে এই আঘাতে একদম মাথা তুলে দাঁড়াতে পারবে না, বা তুলে দাঁড়াতে গেলেও তার কয়েকদিন সময় লাগবে, কিন্তু না, 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে এবং পাল্টা আঘাত করেছে। সেই কথাই বলছে যে একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে আরো শত শত বীর তা তুলে নেবে। তারা এই কাপুরুষদের মতো নিষ্ঠুরতা, অবিচার, অপরাধ আর বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইরান আগ্রাসনকারী নন মন্তব্য করে মাসুদ পেজেশকিয়ান আরো বলেন, আমাদের উপর যে আগ্রাসন শুরু হয়েছে তার বিরুদ্ধে ইরানের জনগণের হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট। এদিকে যে খবর যে ইরানে আরো 2 মোসাদ সদস্যকে গ্রেপ্তার ও সামরিক সরঞ্জাম উদ্ধারের দাবি। এর আগে 2 জনকে গ্রেপ্তার করেছে। এই গাদ্দার, অর্থাৎ মোসাদের ছদ্মবেশে কিছু ইরানি গাদ্দার এই বিশ্বাসঘাতকতা করেছে ইরানের সাথে, ইরানের জনগণের সঙ্গে, দেশের সঙ্গে, এবং এখন তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। এবং তাদের বিশ্বাসঘাতকতা বা গাদ্দারির কারণে কিন্তু ইরানের শীর্ষ 20 জন কমান্ডার নিমেষেই শেষ হয়ে গেছে। ইরান পুলিশ জানিয়েছে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বৈদেশিক শাখা মোসাদের আরো 2 সদস্যকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, খবর ইরনার। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পুলিশ কমান্ডের মুখপাত্র সাইদ মন্তাজের আল মাহদি জানান, পুলিশ তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়ে এলাকা থেকে এই 2 মোসাদ সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় এই দুজনের কাছ থেকে 200 কেজির বেশি বিস্ফোরক, ড্রোন চালানোর 23টি সরঞ্জাম, লঞ্চার এবং আরো অনেক সামরিক সরঞ্জাম জব্দ করেছে। এছাড়া একটি নিশান পিক আপ ট্রাকও জব্দ করেছে। এই পিক আপ গুলোতে কিন্তু ড্রোন পেতেছে একেবারে লক্ষ্যবস্তুর কাছাকাছি, যেটা ব্যবহার করে ইসরায়েল হানা দিয়েছে বা হামলা করেছে ইরানের অভ্যন্তরে। 13 জুন রাতে ইসরায়েলি বাহিনী বিনা উস্কানিতে ইরানের অভ্যন্তরে, এমনকি আবাসিক ভবনেও হামলা চালায়। এরপর থেকে মোসাদ সদস্যরা ইরানের নাশকতামূলক তৎপরতা চালানোর চেষ্টা করেন। ছোট ছোট ড্রোনে বিস্ফোরক বসিয়ে বিভিন্ন স্থানে
হামলা চালানো হয়েছে। এর আগে গত রোববার দিনের শুরু দিকে তেহরান প্রদেশের পাশে আল বোরোজ প্রদেশের সাভোজ বোলাগ এলাকা থেকে আরো 2 মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। তারা তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ আরো কিছু স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এর কারণে ওই অঞ্চলগুলির জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। ইসরায়েল দিনের পর দিন ব্যাংকারে অবস্থান করছে। দর্শক, এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন দূতাবাসে ক্ষয়ক্ষতি। ইসরায়েলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক এক্স পোস্টে এই তথ্য জানিয়েছেন। পোস্টে রাষ্ট্রদূত হাকাবি লেখেন, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত এনেছে। এতে দূতাবাস ভবনের সামান্য ক্ষতি হয়েছে। রাষ্ট্রদূত আরো জানান, এই ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হয়নি। আজ সোমবার জেরুজালেম আর তেল আবিব মার্কিন দূতাবাস এবং কনসুলেট বন্ধ থাকবে। খবর আল জাজিরা। আসলে আমেরিকাদের ভেতরেও ওই ভয়ের কম্পন সৃষ্টি না করলে এটার একটা চটজলদি সমাধান হবে না বলে অনেকে মনে করছে। কেননা একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই পারে তেল আবিব বা ইসরায়েলকে থামাতে। ইসরায়েলকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মদদ না দেয়, তাদেরকে থামিয়ে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে কিন্তু একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যেই আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হবে। দর্শক।